হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ওলের রেসিপি করেছি আমিষভাবে। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। এর আগের রেসিপি নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেখানে কিন্তু নিরামিষভাবে আমি ওলের রেসিপি রান্না করেছি। তো ফার্স্ট আমি ওলটাকে ভালো করে কাট করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর আলু কিছু কেটে নিয়েছি। ওলটা সিদ্ধ হতে হতে পেঁয়াজ, আদা আর লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। আর এখানে টমেটোর পেস্টও কিন্তু রেডি করে নিয়েছি। ওলগুলো দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু গলে যাবে না, কিন্তু আবার সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে আমি ওলগুলো দিয়ে একটু ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো স্বাদ হবে। এবার দেখুন একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব, খুব কম তেলেই ভেজে নেব। এবার একটু তেল দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা আলুগুলোর টুকরোগুলো আমি দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। একটু হলুদ গুঁড়োও দিয়েছি যাতে তেলটা না ছিটে যায়। আলুগুলো 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজবো। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে টমেটো পিউরির মধ্যে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, আর তেলও ছেড়ে আসছে। সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টের মধ্যে কিন্তু মশলাগুলোও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যাবে। তো মশলাটাকে ভালো করে ভাজলেই কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে যাবে। তো মশলাটা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি চিনি, 1/2 চা চামচ। চিনিটা কিন্তু অপশনাল, বাট দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ ভালো হয়ে যায়। এবার অল্প একটু জল আমি অ্যাড করলাম। এবার দেখুন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ওলের টুকরোগুলো। ওল তো সিদ্ধই রয়েছে, তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না। এতক্ষণ ধরে মশলা ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা এরকম কষা কষা করেও খেতে পারেন। আমি একটু গ্রেভি করবো, তাই একটু জল দিলাম এর মধ্যে। 1 কাপ আন্দাজ জল দিয়েছি। জল দিয়ে ঢাকনা করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন জল দিয়ে কিন্তু ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি। দেখছি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমাগরম ওলের রসা বা ওল কচুর ডালনাও বলতে পারি আমরা। জাস্ট নামানোর আগ দিয়ে আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তাহলে আপনারা ঘি গরম মশলাও ছড়াতে পারেন। আশা করবো আপনাদের এরকম মাংসের মতন রান্না করে কিন্তু খেলে ওলটাকে ভীষণ ভালো লাগবে। যারা ওল খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।